তাহলে একটু জোরে আপনারা বলুন আল্লাহু আকবার। আচ্ছা, রাজনৈতিক স্লোগানের আওয়াজ এর থেকে জোর হয় না আস্তে হয়? অমুক নেতা জিন্দাবাদ, তমুক নেতা জিন্দাবাদ। জিন্দাবাদ শব্দের বাংলা অর্থ হলো বেঁচে থাক। জিন্দাবাদ শব্দের বাংলা অর্থ হলো, একটু বলেন, বেঁচে থাক। আচ্ছা, 24 ঘন্টা ধরিয়ে 1.5 মাস যদি কারো নামে স্লোগান দিয়ে রাস্তায় হাঁটা চলা করতে যে অমুক জিন্দাবাদ তমুক জিন্দাবাদ, তার নামটা জনগণের কানে শোনাচ্ছি যাতে তারে ভোটটা দেয়, এরকম জন্য স্লোগান চালাতো নাকি? আচ্ছা, ও লোকটা ভবিষ্যতে বেঁচে থাকবে না মরবে? মরবে। তাহলে বললাম বেঁচে থাক বেঁচে থাক বেঁচে থাক, চিল্লিয়ে চিল্লিয়ে বললাম। তাহলে আমাদের চিল্লানোটাই সার্থক হয়েছে না অসার্থক? লাভ হবে না লস? হাজার চিল্লালেও সে বেঁচে থাকবে, কিন্তু আল্লাহর নামের আওয়াজ তুললে আল্লাহ কি মরবে বলে মনে হয়? একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহু হাইয়ুন কাইয়্যুম, তিনি অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে মরবেন নাকি? হ্যাঁ, ভবিষ্যতে মরবেন তো নাকি? নাউজুবিল্লাহি মিন জালিক। ভবিষ্যতেও তিনি মরবেন না। তাহলে যিনি মরবেন না, চিরন্তন, তার নামের আওয়াজ তুলতে মুসলমানদের আপত্তি থাকার কথা নয়। তাহলে এবার আরেকটু গলা ছেড়ে আওয়াজটা দেয়া যাবে জান্নাত হালাল বানানোর জন্য? আচ্ছা, যদি একটু জোরে আওয়াজ দেন, কাল সকালে থানায় ধরে নিয়ে যাবে ওসি। বসিরহাট বোট ব্রিজের কাছে জেলখানা আছে, ওখানে ভরিয়ে দেবে 1.5 মাস দেবে জেলখানায়। এরকম ভয়টা যদি থাকে তাহলে দিতে হবে না। আর যদি এরকম ভয় না থাকে যে আল্লাহর নামের আওয়াজ তুলেছি, যিনি ওসিরও বানিয়েছে আমারও বানিয়েছে, সে আল্লাহ যে স্রষ্টা মালিক, তার নামের আওয়াজ তুলেছি, এতে দোষটা কি? কেউ দোষের কথা বলতে পারবে? কারণ যদিও একটা সরকারি নিয়ম আছে, রাত 12টা পর্যন্ত প্রোগ্রাম চালালে সরকারি কোনো আপত্তি নাই, এটা আছে না ওসিদের? তো এখন তো 12টা বাজেনি, বুঝেছে? প্রত্যেক ধর্মাবলম্বীরা তারা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করে থাকে, রাত 12টার মানুষ বিশ্রাম নেবে, ঘুমাবে, এই জন্য সেই সময় মাইক চালানো বন্ধর কথা থানা থেকেও মাঝে মাঝে বলা হয়, ঠিক কি না? তো এখন তো 12টা বাজেনি, তাহলে আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি আছে কারো? তাহলে একটু জোরে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আওয়াজ একটু বেড়েছে না কমেছে? যত ঘটবেন ছুরি তত ধার হয়, ঠিক না বল? ছুরি যত ঘটবেন দেখবেন ও তত চকচক করবে, ধার হবে, মানে কাজ করতে সুবিধা পাওয়া যাবে। আল্লাহর নামের আওয়াজ মরণের দিন পর্যন্ত আল্লাহ আমাদের জবানে যেন উচ্চারিত রাখেন। আজরাইল যখন আসবে তখনও যেন আমরা আল্লাহর নামের আওয়াজের কলেমা শরীফ পড়ে বিদায় নিতে পারি। জোরে বলুন একটু আমিন। আসুন, এবার আল্লাহ যত সৃষ্টি বানিয়েছেন, সমস্ত সৃষ্টির ভিতরে সেরা সৃষ্টি কে বা কারা? যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন, বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, গন্ডার, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপীলিকা, মাছ, ব্যাঙ, সাপ, কুমির, জলস্থি, কামড় থেকে শুরু করে যত সৃষ্টি আছে, এই সমস্ত সৃষ্টির ভিতরে সেরা সৃষ্টি কারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সেরা সৃষ্টি হলো মানুষ। তথ্য পেলাম কোথায়? সেরা সৃষ্টি মানুষ আপনারা বললেন, আমি যদি জিজ্ঞাসা করি তথ্য পেয়েছেন কোথায়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআনে একটি সূরা কোট করা হয়েছে, ইংরেজিতে যারে বলা হয় চ্যাপ্টার, বাংলায় বলা হয় অধ্যায়, আরবিতে কে বলা হয়েছে সূরা। বোঝা গেল? একটি সূরা আল্লাহ কোরআনে কোট করেছেন 114টির ভিতরে একটি। টোটাল কোরআনের ভিতরে অধ্যায় আছে 114টি। আমার ভাইরা, এই 114টি অধ্যায়ের ভিতরে একটি অধ্যায়ের নাম হলো সূরাতুত তিন। কি নাম বললাম? সূরাতুত তিন। এই সূরা 3-এর ভিতরে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। জোরে বলুন একটু সুবহান। আমরা কোরআনেই তত্ত্ব পেয়েছি, কারণ কোরআনের শুরুতেই
ইন্ট্রোডাকশন সূচনা ভূমিকাতে প্রথমেই আল্লাহ জানাচ্ছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার কোরআনের ভিতরে যত বিষয়ে তথ্য পরিবেশন করা হয়েছে, যত ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, অতীতকালের যত ঘটনা আমি কোরআনের ভিতরে বর্ণনা করেছি, ভবিষ্যতে পৃথিবীতে যা যা ঘটবে তোমরা তার খবরাখবর কিছু জানো না। আমার কোরআনে যে সমস্ত ঘটনার কথা উল্লেখ করেছি, ভবিষ্যতে তোমাদের বংশ নসলের নসিবে জুটবে সে সমস্ত ঘটনা, লা রাইবা ফি, একটা তথ্যের ভিতরে শস্য দানা পরিমাণ সন্দেহ নাই, ভুল নাই, মিথ্যা নাই, টোটাল তথ্যগুলো সব সত্য। তারই নাম হলো আল কোরআন। জোরে বলুন একটু সুবহান। বর্তমান পৃথিবীর নামি দামি বিজ্ঞানীরা, জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, নামি দামি দেশের বিজ্ঞানীরা তারাও রিসার্চ করে গবেষণা করে বলছে একটা সত্য ধর্মগ্রন্থ পৃথিবীর যদি থাকে তার নাম হলো দা হোলি কোরআন। সেটা হলো পবিত্র কোরআন শরীফ। হোলি শব্দের বাংলা অর্থ হলো পবিত্র, আর কোরআন আমাদের ধর্মগ্রন্থের নাম। কোরআন শব্দটা আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো কারা কিয়াকরাউ কোরআনান শব্দের অর্থ হলো তেলাওয়াত করো, পড়ো। কাপড় দিয়ে বাইন্ডিং করে সানসেটে রাখলে লাভ হবে না, শোকেসের ভিতরে ঢুকিয়ে রাখলে লাভ হবে না। আমি একটা ধর্মগ্রন্থ পৃথিবীতে তোমাদের ঘরে পাঠিয়েছি, পাহাড়েও পাঠাই নাই, গাছের উপরও পাঠাই নাই, সাগরেও পাঠাই নাই, পাঠিয়েছি মানুষের কাছে। এই জন্য যে মানুষ যত তেলাওয়াত করবে, পড়বে, তত জ্ঞান অর্জন করবে এবং আমাকে চিনতে সুবিধা পাবে। জোরে বলুন একটু সুবহান। এখন কোরআন যে নাম আমাদের ধর্মগ্রন্থের, এই নামের বাংলা মর্যাদাটাও আমরা দেই না। আমি যদি আপনাদের জিজ্ঞাসাবাদ করি কে কবে কোরআনে হাত দিয়েছেন একটু বলুন তো। হাত আমাদের উঠবে কারো? এই উঠবে? মাদ্রাসার তলবেল ইলম ছাত্রদের যদি বলি, ছেলেরা মেয়েরা মাদ্রাসায় যারা পড়ে, মক্তবে যারা পড়ে, ওরা যদি এখানে থাকতো ওরা সবাই কিন্তু হাত তুলে দিত, কারণ প্রতিদিন ওরা কোরআনে হাত দেয়। ঠিক বললাম না ভুল বললাম? যারা বক্তব্যে পড়ে কোরআনের তালিম হয় যেখানে, প্রতিদিন ওরা কোরআনে হাত দেয়, বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে। কিন্তু আমরা যারা একটু বয়স্ক হয়ে গেছি, কবে হাত দিছি খোদাই খবর রাখে, আর কবে কোরআনের উপরের কভারের দিকে একটু নজর করে তাকিয়েছি সেটাও আল্লাহ খবর রাখে। আমরা সঠিক তথ্য দিতে পারবো না। ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাইরা, সেই কোরআনে আল্লাহ পাক বলছেন কল্যাণের মাগফিরাত উপলক্ষ করে এই খাস মজলিসের ইন্তজাম। আমরা এমন কেউ নই যে আমার কেউ মরেনি, আছি নাকি? যে আমার কেউ মরেনি, জলসায় যাওয়ার দরকার নেই, মৃত ব্যক্তিদের জন্য সবরে সানির প্রয়োজন নেই, তাদের আত্মার কল্যাণের শান্তির কথা বলার দরকার নেই। এমন মানুষ আমরা কেউ আছি যে মরেনি কেউ? কথা বলেন একটু। তাহলে সকলের কম বেশি আপনজন পৃথিবীর মায়া ছেড়ে কবর, কথাটা ঠিক তো নাকি? আচ্ছা, তারা এখন কি জায়গা জমি চায়, ভালো মন্দ খাবার চায়? তারা আমাদের বিল্ডিং এ এসে শোয়ার জন্য দাবি টাবি করে? যারা মারা গেছে কেউ এরকম প্রস্তাবটা দেয় তো নাকি, যে তোমরা একদিন রাতে বাইরে থাকো, আমরা ঘরে শোব? এরকম প্রস্তাব কোনো মৃত ব্যক্তি এসে দেয়টাই নাকি? দেয় না। তারা কেবল দোয়ার কাঙাল। আমরা তাদের জায়গা জমি ঘর বাড়ি পুকুর পুষ্করিণী বাগান আদি সব ব্যবহার করি, প্রতিদান তারা কবরে যাতে শান্তিতে থাকে এই জন্য আমাদের মাধ্যম দিয়ে একটু দোয়ার মজলিসের ইন্তজাম করা হয়। আজকে সেই মজলিস মৃত ব্যক্তিরা জিন্দা ব্যক্তিদের মাধ্যম দিয়ে দোয়া প্রাপ্ত হলে, আল্লাহর রহমত প্রাপ্ত হলে জিন্দা ব্যক্তিদের জন্য তারা রুহানি দোয়া করে থাকেন। তিরমিজি আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন মৃত ব্যক্তিদের রুহানি দোয়া জিন্দা মানুষের জন্য আল্লাহ বিদ্যুতের মতো কবুল করে থাকেন। তারা দোয়া করলে সংসারে উন্নতি হবে, রোগ বেমারি থেকে নিষ্কৃতি পাওয়া যাবে, অভাব-অনটন থেকে আমরা নিষ্কৃতি পেতে পারব, সুস্থতা পেতে পারব,
এই পৃথিবীতে সংসার জীবনে সুখী হতে পারবো মৃত ব্যক্তিদের রুহানি দোয়া পেলে। আমরা সবাই এটা চাই না চাই তো নাকি? চাই। এই জন্য আমি পাড়া প্রতিবাসী, আপনারা যারা পয়সা দিয়ে, কথা দিয়ে, জায়গা দিয়ে, শ্রম দিয়ে সাহায্য করেছেন, আমি সকলের কাছে অনুরোধ রাখছি কিছু সময়ের জন্য আমাদেরও একদিন কবরে যেতে হবে, বাপ দাদা চাচা চাচি যারা চলে গেছে তাদের মতো। না, আজরাইল আমাদের কাছে আসবে না, আসে নাকি আমরা কেউ যে আজরাইল আসবে না, প্রাণ নাশ করাবে না, যেমন আছি তেমন থাকবো 2000, 5000, 10,000 বছর, এরকম সার্টিফিকেট কারো আছে? একটু কথা বলতে হবে। নেই। তাহলে তারা আগে গেছে, আমরা পরে যাব পশ্চাৎগামী, এটা ঠিক তো নাকি? তো এটা যখন ঠিক, আমরা তাদের জন্য দোয়া কামনা করলে আমাদের বাচ্চা কাচ্চা সন্তানাদি যারা আছে তারাও একদিন আমাদের জন্য এইরকম দোয়ার মজলিসের ইন্তজাম করবে। ঠিক বললাম না ভুল বললাম? দোয়ার মজলিসের ইন্তজাম করবে। এই জন্য আমি সকলের কাছে অনুরোধ রাখছি, সারা রাতের প্রোগ্রাম নয়, সারা রাতের ঘুমের ব্যাঘাত ঘটাবো না, আমাদের আপনজনদের জন্য একটু দোয়া কামনা করব। এবং আমরা মরণের দিন পর্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম যেটি, যে ধর্মের নাম হলো ইসলাম, আল্লাহ স্বয়ং কোরআন পাকে কোট করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, বেদ আছে, পুরাণ আছে, গীতা আছে, ভগবত আছে, রামায়ণ আছে, মহাভারত আছে, জিন্দাবস্তা আছে, মনুসংহিতা আছে, উপনিষদ আছে, তৌরাত আছে, জব্বুর আছে, ইঞ্জিল আছে, বাইবেল আছে, যত ধর্মগ্রন্থ আছে, কোন ধর্মগ্রন্থে এখন এমন সঠিক তথ্য দেয়া হয় নাই যে তামাম বিশ্ব ব্রহ্মাণ্ড বানিয়েছেন যিনি, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, মাথার উপরে যে আকাশ দেখি এটা বানিয়েছে কে? একটু জোরে বলে আল্লাহ। আর এই পৃথিবীর জমিনে আমরা যে বসবাস করছি, এই জমিনটাও বানিয়েছে কে? সেই আল্লাহ বলছেন, পৃথিবীতে যত ধর্ম মতপথ আছে, সমস্ত ধর্ম মতপথের ভিতরে আমার কাছে প্রিয় পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। আমরা সেই ধর্মের অনুসারী হতে পেরেছি, এজন্য আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? একটু কথা বলেন। সৌভাগ্যবান। তো আমরা সেই সৌভাগ্যবান, আল্লাহর প্রেরিত পাঠানো ধর্ম যেটি আমাদের সত্য ধর্মগ্রন্থ, যার নাম হলো আল কোরআন। এই কোরআনের ভিতরেই আল্লাহ স্বয়ং তত্ত্ব কোট করে দিয়েছেন। বেদ মানুষ লিখেছে, পুরাণ মানুষ লিখেছে, গীতা মানুষ লিখেছে, ভগবত মানুষ লিখেছে, রামায়ণ মানুষ লিখেছে, মহাভারত মানুষ লিখেছে, জিন্দাবস্তা মানুষ লিখেছে, গ্রন্থ সাহেব মানুষ লিখেছে, মনুসংহিতা মানুষ লিখেছে, উপনিষদ মানুষ লিখেছে, বর্তমান বাইবেল সেও মানুষের রচনা করা। কেবলমাত্র একটি ধর্মগ্রন্থ অতীত কাল থেকে নিয়ে বর্তমান কাল পর্যন্ত সত্য হিসাবে বিবেচিত হয়ে আছে, যার ভিতরে মানুষের কোনো একটা কথা এখনো পর্যন্ত, যদিও ধর্মগ্রন্থটির বয়স হয়েছে 1450 বছরের উপরে। কত বললাম? 1450 বছরের উপরে ধর্মগ্রন্থের বয়স হয়েছে, এখনো পর্যন্ত মানুষের কোনো কথা তার ভিতরে ঢুকানো হয় নাই এবং ভবিষ্যতেও হবে না। ইট ইজ ট্রু ফ্যাক্ট। তার কথাগুলো সব সত্য, তার কথাগুলো সব স্রষ্টার বাণী। আর যত ধর্মগ্রন্থ এসেছে, অধিকাংশ ধর্মগ্রন্থ মানুষের মগজ ধোলাই করা কথা। সেই যিনি পাঠিয়েছেন ধর্মগ্রন্থ, তারই বাণী পৃথিবীতে সব থেকে সেরা পছন্দনীয় ধর্মগ্রন্থের নাম হলো আল কোরআন, তানজিলুম মির রব্বিল আলামিন। আল্লাহ বলছেন, তামাম বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনি হলেন আমি আল্লাহ। আর আমার তরফ থেকে মানুষের জন্য একটা গাইড বুক, জীবন বিধান পাঠিয়েছি, তার নাম হলো আল কোরআন। সেই কোরআনই আল্লাহর কথা। আল্লাহ বলছেন, পৃথিবীতে আমার পছন্দনীয় একটি ধর্ম আছে, ধর্মটির নাম হলো ইসলাম। সেই ইসলাম ধর্ম সম্পর্কে আমি সীমিত কিছু তথ্য আপনাদের কাছে পরিবেশন করব ইনশাল্লাহ, এবং যাতে আমরা মরণের দিন পর্যন্ত এই ধর্মের অনুসারী হয়ে কবরে যেতে পারি। কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান। যারা রাজি নাই তাদের হাত তুলতে হবে না।
কারণ এখন মানুষ লাভে লোহা বইতে চায়, বিনা লাভে তুলোর বস্তাও কেউ মাথায় নিতে চায় না। এখন প্রত্যেকটি মানুষ পৃথিবীতে লাভ যেখানে সেখানে, লজ যেখানে সেখানে যেতে চায় না। লাভের কথা বললে সকলে রাজি হবে, লসের কথা বললে কারো হাত উঠবে না। আরে হাত তোলাটা, এই যে হাত আমরা এখন ঝুলিয়ে রেখেছি, এই উঁচু করিয়ে তোলাটা কষ্ট না সহজ? একটু কষ্ট আছে, কারণ এক্সারসাইজ করতে হয়, ব্যায়ামের মাধ্যম দিয়ে হাত তুলতে হয়। যারা ব্যায়াম করে, এক্সারসাইজ করে, দেখবেন তারা হাত এদিকে ওদিকে করে, মাথা ঘুরায়, গলা নাড়ায়, দেহ বডি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এক্সারসাইজ করে, দেশের রক্তগুলো সঞ্চালন করে, যাতে কোনো রোগ বেমারি আমাদের দেহে অ্যাটাক না করে। এখন আপনারা সকলে হাত তুললেন, ধর্মগ্রন্থ কোরআন সত্য, আমাদের ধর্ম সত্য, এইটা বিশ্বাস করে তুলেছেন না হুজুর বলেছে বলে তুলেছেন? বিশ্বাস করে তুলেছেন। আল্লাহ পাক এই হাত তোলাটাকে কবুল করে হাত যেন জাহান্নামের খোরাক না বানান। জোরে বলুন একটু আমিন, আর একটু জোরে বলুন আমিন। আসুন আমি কোরআন থেকে এবং পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি তাম পৃথিবীতে কোটি কোটি মানুষের ভিতরে এখনো পর্যন্ত সেরা ব্যক্তিত্ব হিসাবে, সেরা মানুষ হিসাবে বিশ্ববাসীর কাছে বিবেচিত হয়ে আছেন, তার মুখনিসৃত জবানি আরবি ভাষায় তার নাম হলো হাদিস শরীফ। কি নাম বললাম? হাদিস শরীফ। ইংরেজিতে তারে বলা হয় দ্য সেইন্স অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলায় তারে বলা হয় নবীজির বাণী, নবীজির কথামালা। বিশ্বনবীর জবানে মোবারক কিছু পুস্তকে লিপিবদ্ধ হয়ে আছে। কারবা নাম বুখারী, কারবা নাম মুসলিম, কারবা নাম তিরমিজি, কারবা নাম আবু দাউদ, কারবা নাম ইবনে মাজাহ, কারবা নাম নাসাই, কারবা নাম দারমি, কারবা নাম দারকুতনি, কারবা নাম বাইহাকি, কারবা নাম তিবরানি, কারবা নাম মুয়াত্তায়ে মালিক, কারবা নাম মিশকাতুল মাসাবি, কারবা নাম ইবনে হাব্বান, কারবা নাম আল হাকিম, কারবা নাম আল মুস্তাদরাক, কারবা নাম তারগিব, কারবা নাম আল হাসান। বহু নবীজির জবানি লেখকেরা পুস্তকের পৃষ্ঠা লিপিবদ্ধ করে রেখেছেন। 1450 বছর আগ থেকে নিয়ে এখনো পর্যন্ত পয়গম্বরের একটা জবানি মিথ্যা ভুল এখনো পর্যন্ত পৃথিবীর বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, ভূতত্ত্ববিদ, ঐতিহাসিক এখনো পর্যন্ত প্রমাণ করতে কেউ কথা বলেন পারেনি। আমি সেই নবীজির জবানি থেকে কিছু জবানি আপনাদের কাছে রাখবো। আর আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যত কথা আল্লাহ 1450 বছর আগে পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য পাঠিয়েছেন, সেই কোরআন থেকে কিছু আয়াত, আরবি ভাষায় যারে বলা হয় আয়াত, বাংলা ভাষায় এরকে বলা হয় বাক্য, ইংরেজিতে বলা হয় সেন্টেন্স। আমি গোটা 2-4 সেন্টেন্স আপনাদের কাছে পরিবেশন করে বক্তৃতার ইতি টেনে আমরা আপন আপন গৃহে প্রত্যাবর্তন করতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদের মরণ না ঘটান, আজরাইল আমাদের সামনে না পাঠান। জলসায়ও অনেক মানুষ মারা গেছে, এই জলসা শুনতে শুনতে অনেক মানুষ মারা গেছে, বাড়ি আর যেতে পারেনি। কারণ আজরাইল যখন যার সামনে আসবে, কোরআন বলছে ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলুন একটু আমিন। আল্লাহ বলছেন যার যখন মরণের সময় এসে হাজির হবে, 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে কারো মরণ ঘটানো হবে না। সেই সময়ই তার মরণ করানো হবে আজরাইলের মাধ্যম দিয়ে। হিন্দু ভাইরা যাকে বলে যমদূত, কি বলে একটু জোরে বলে? যমদূত বলে, আমরা তাকে আজরাইল বলি। মানে মৃত্যুর দায়িত্ব যার হাতে আছে। তিনি যদি জলসায় এসে কারোর সামনে দাঁড়ান, রেহাই হবে যে বাড়ি যেয়ে খোকার মার সঙ্গে একটু দেখা টাকা করি নেই, তারপরে যা পারিস করিস। আমার 2টো ছেলে আছে, মেয়েটে নাই, ছেলে 2টোর সঙ্গে একটু সাক্ষাৎ করিয়ে আসি, তারপরে প্রাণ নাশ করি, যা করিস করিস। আচ্ছা, এরম কিছু দাবি টাবি তার কাছে রাখলে ও দাবি টাবি শুনবে তো? আচ্ছা, আমাদের দেশে এই মোদী সরকারের আমলে 2000 টাকার নোট চালু হয়েছিল না? আগের নোট ব্যান্ড হওয়ার পরে 1500 নোট ব্যান্ড হওয়ার পরে 2000 টাকার নোট চালু হয়ে গেল না? আচ্ছা, এখন বাজারে গেলে আর 2000 টাকার নোট পাওয়া যায়? এই নোট সব গেল কোথায়?
সরকার বার করেছিল 2000 টাকা নোট। আমি সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য বলছি, ঠিক তো নাকি? আচ্ছা, 2000 টাকা নোট এখন যদি ব্যাংকে যেও খোঁজেন পাবেন? কোন বড় বড় ব্যবসায়ীর কাছে গেলে এক একটা তার কাছে গেলে পাওয়া যেতে পারে, কারণ 4টে 500 টাকার নোট একসঙ্গে রাখলে যা হবে একটা 2000 টাকার নোটের সেই দাম হবে, ঠিক কি না? তাহলে বেশি কাগজ যারা পছন্দ করে না, বেশি দামের কাগজ ওই 2000 টাকার নোট অনেকে পছন্দ করে সব গুদমজাত করে রেখেছে, আছে না? আমাদের পশ্চিমবাংলার কিছু মন্ত্রীও ধরা পড়িয়েছে, তাদের সব বস্তাবন্দি টাকার ভিতরে 2000 টাকার নোটও পাওয়া গেছে। এ ঠিক বলছি না ভুল বলছি? যারা গুদমজাত করে রেখেছে। এখন এই 2000 টাকার নোট 100 টাকা করে যদি 10টা বান্ডেল করেন, আমি কিন্তু এখন ওয়াজ শুরু করিনি, একটু ট্রাক্টর দিচ্ছি। কি দিচ্ছি? ট্রাক্টর দিচ্ছি, মানে জমি একটু চষে নিচ্ছি। এই জমি চষে নিয়ে তারপর আমি দুটো দানা ছড়াবো, আর এই দানা ছড়িয়ে চারা হলে এই চারাগুলো একটু তেল সার পাউডার আপনারা দেবেন, অবশ্যই গাছ হবে, গাছে ফল ধরবে, বসে বসে ঘরে বসে বসে খাওয়ার সুযোগ পাবে। রাজি আছেন তো নাকি? আচ্ছা, ঘাস বাগানে যদি দানা ছড়াই, দানায় চারা হবে তো? সরিষার দানা, মুসুরির দানা হবে? ঘাস বাগানে দানা ছড়ালে চারা হবে না। তাহলে ঘাসগুলো আগে মেরে নিয়ে জমিন পরিষ্কার করে নিতে হবে। এই পরিষ্কার জমিনে যদি মুসুরি দানা, সরিষার দানা, ছোলার দানা ছড়ানো হয়, কোনো দানা মিট যাবে বলে মনে হয়? সব দানাগুলো চারা হবে নাকি? আর এই চারার যখন যেটা প্রয়োজন হবে, তেল দেওয়ার প্রয়োজন হলে দিতে হবে, সার দেওয়ার প্রয়োজন হলে দিতে হবে, সেচন দেওয়ার দরকার হলে দিতে হবে, পানি দিতে হবে। এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করলে গাছ তাড়াতাড়ি বড় হবে না? হবে না? আচ্ছা, গাছ বড় হলে গাছের ধর্ম ফল দেওয়া, ঠিক না ভুল? যে গাছে ফল টল দেয় না ও গাছ রাখবো আমরা? রাখবো? বেকার শুধু জায়গা দখল করে রেখেছে, ফল হয় না, ও গাছ আমরা রাখবো না। যে গাছ ফল দেবে সে গাছ রাখবো। তো এই গাছ অবশ্যই এরা এদের ধর্ম ফল দেওয়া, আর ফল দিলে আমরা ফল যখন পেকে যাবে কর্তন করে মাটি থেকে ধান কাটি না, মুসুরি সরিষা এটা ওটা যা হয় পেকে যাওয়ার সময় ওগুলো খেতে রেখে আসি না, সব কেটে বাড়ি আনি, আলহামদুলিল্লাহ। একটু কথা বললে আমার কিছু দিতে সুবিধা হবে। আর যদি বলেন হুজুর বাড়ি থেকে খোকার মার সঙ্গে ঝামেলা করে এসেছে, মন গরম গরম ভাব, যা বলতে হয় রাত 10টার পর আপনি একাই বলেন, তাহলে আমার ওয়াজ মাথায় উঠে যাবে, আমি কিছু দিতে পারবো না। আপনারা আমার কথার প্রত্যুত্তর দিলে আমি বুঝবো যে মানুষ খাচ্ছে, কিছু দিলে গিলবে বা খাবে। এই জন্য আপনাদের কণ্ঠ থেকে কিছু কথা আমি নেব। রাজি আছেন তো নাকি? আর যদি বলেন রমজান মাসের শেষ দশক চলছে, এতেকাবে নিয়ত করে বসে আছে, এখন কথা বললি এতেকাব ফাসেদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, যা বলতে আপনি বলেন। আমি ওইরকম এক বুকো কথা বলতে আমি ওয়াজের মজলিসে আসি না। কিছু দেব আপনাদের কাছ থেকে, কিছু নেব, আবার কিছু প্রশ্নও আপনাদের কাছে করব। সঠিক হলেও উত্তর দেবেন, মগজে না থাকলেও উত্তর দেবেন, যেন এতেকাবে নিয়ত করে বসে থাকবেন না। যদি ভুল তথ্য দেন ইনশাআল্লাহ সংশোধন করার চেষ্টা করব, আর সঠিক হলে আলহামদুলিল্লাহ আমার কিছু দিতে সুবিধা হবে। রাজি আছেন তো নাকি? একটু একটু এগিয়ে আসেন, পিছনে বসার জায়গা হচ্ছে না তো, একটু একটু এগিয়ে আসেন, একটু একটু এগিয়ে আসেন, কাছে থেকে আসেন, একটু মহব্বতে কলেমা জিকির করে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ। বসা অবস্থা একটু একটু এগিয়ে আসেন আমার কাছে দিকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই খোদার কসম, সেই খোদার কসম, সেই খোদার কসম, কোন ব্যক্তি সারা জীবনে একটাবার যদি কলেমা পড়ে তার নসিবে একদিন জান্নাত স্বর্গ তার জন্য বরাদ্দ হবে। একটু জোরে বলুন। জান্নাতে যেতে চাই না, চাই না, না জাহান্নামে নরকাগ্নিতে পুড়তে চাই? যারা শিক্ষিত বুদ্ধিমান তারা কোনোদিন নরকাগ্নিতে পুড়তে চাইবে না। যারা শিক্ষিত বুদ্ধিমান চালাক মানুষ তারা চাবে শান্তির জায়গা, ঠিক কি না? লা ইয়ামুতু ওয়া লা ইয়াখরুজ ফিহা। সব জিনিসের শেষ আছে,
কিন্তু একটা জিনিসের শেষ নাই। বলুন তো সেটা কি? মনে করবেন না যে হুজুর প্রশ্ন করতেছে উঠে চলে যাবো আর শুনবো না। যদি না বলতে পারেন আমি বলবো, আর মগজে যেটা আসবে সেটাও বলবেন। ঠিক হলে আলহামদুলিল্লাহ, যদি ঠিক না হয় আমি সঠিক তত্ত্বটা দেব, আপনাদের কোনো মান অপমানের ব্যাপার হবে না। কারণ একটা মানুষ সব জানে না। ঠিক বললাম না ভুল বললাম? সব জিনিস একটা মানুষ জানে না। এই জন্য আমার এটা জানার মজলিস। বিশেষ করে এটা হলো বুড়োদের স্কুল। কাদের বললাম? বয়স্ক বুড়োদের স্কুল। যারা আর স্কুলে ভর্তি হতে পারবে না, স্কুলে যেতে পারবে না, তাদের স্কুল। বয়স্ক মানুষের স্কুল। বাচ্চারা ওরা এসেছে তাবারুক কখন দেবে তাই। ঠিক বললাম না ভুল বললাম? ওরা কখন তাবারুক দেবে সেই চিন্তায় ব্যস্ত। হুজুর কখন ইয়া নবী সালাম আলাইকা করবে, কখন হুজুর একটু হাত তুলবে, তখন বুঝতে পারবো যে লাইন ক্লিয়ার। আর অনেক বাচ্চা এখানে এরে ওরে ঠেলাঠেলি করতে করতে, গুতুগুতি করতে করতে এখানে শুয়েও পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? শুয়েও পড়বে। আর যেই ইয়া নবী সালাম আলাইকা হবে, একজন আরেকজনের গুতো মারবে, এই ওঠ এইবার তাবারুক দেবে। ঠিক না ভুল? আবার অনেক মারা বাড়ির বাচ্চাদের ঘুম চোখে ডেকে দেবে, এইবার যা তাবারুক দিচ্ছে। ও চোখ ডলতে ডলতে আসবে। এই যা মানুষ আপনারা আছেন তাবারুক দেওয়ার সময় এইগুলোই নেবেন, আর কিছু লোক বাড়তি হবে। বাড়তি যারা হবে দেখবেন সব চোখ ডলতে ডলতে আসতেছে, মানে ঘুমিয়েছিল, চোখ ডলতে ডলতে আসতেছে। এখন যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো এই, 2000 টাকা নোট 100 করে যদি 10টা বান্ডেল করা হয়, কটা বান্ডেল বললাম? 2000 টাকার নোট 100 করে কটা বান্ডেল বললাম? 10টা। আমি এই জন্য জিজ্ঞাসা করছি যাতে ঘুম ঢোল ঢোল ভাব বাচ্চাদের মতো আপনাদের না লাগে। কারণ কিছু সময় প্রতিদিন রাত 10টা 11টায় ঘুমান, 11টা বেজে গেলে এবার সেই ঘুমের রেশ দৈনন্দিন একটা অভ্যাস। ঘুমের রেশ যখন আসবে আমি বলবো নেতাজি ওই ঘুম ঢোল ঢোল ভাব লোকটা শুনবে পেঁয়াজি। আমি বলবো জ্যোতি বোস ও ঘুম ঢোল ঢোল ভাব লোকটা শুনবে তক্ত ঘোষ। বলবো জ্যোতি বোস, শুনবে তক্ত ঘোষ। এই জন্য মাঝে মাঝে দুটো একটা প্রশ্ন আপনাদের কাছে রাখবো, যাতে মগজ ধলাই করে উত্তর দিতে গেলে ঘুমের রেশটা কেটে যাবে না? যাবে না? কেটে যাবে আলহামদুলিল্লাহ। তো 2000 টাকার নোট 100 করিয়ে 10টা বান্ডেল করলে কত টাকা হবে? হিসেব করতে 2-4 ঘন্টা লাগবে নাকি? 100 টাকা করে নোট, একটা করে বান্ডেল করেছেন 10টা, 2000 টাকার নোট, তাহলে কত টাকা হবে? এই বল, যেটা বলছিল ওইটাই বল। আলহামদুলিল্লাহ, আপনারা কেউ তথ্য দিতে পারলেন। একটা ছোট্ট বাচ্চা ও সঠিক তথ্যটা দিয়েছে। আল্লাহর মগজ আরো সাফ করে দেখি। জোরে বলুন একটু আমিন, আর একটু জোরে বলুন আমিন। অপরের সঠিক তথ্যটা দিল, তার জন্য একটু আমিন বলতে কি দ্বিধাবোধ হচ্ছে? আমার ভাইরা, বাচ্চা ছেলেটা ব্যাংকে কাজ করে, বাচ্চা তো ব্যাংকে কাজ করে না। 20-22 বছর বয়স না হলে তো চাকরি পাবে না। মানে পড়াশোনা শেষ করে তারপর চাকরির পরীক্ষা দেবে, তারপর চাকরি পাবে। আবার ব্যাংকে যারা চাকরি করে তারা অঙ্ক নিয়ে পড়ে। ঠিক বললাম না ভুল বললাম? এম.কম, এম.এসসি এইরকম তারা নিয়ে পড়ে। যাই হোক, বি.কম এগুলো পড়িয়ে পাশ করে তারপর ব্যাংকে চাকরির জন্য পরীক্ষা দিলে তাদের নসিবে চাকরি জোটে। তো যারা এরকম পড়াশোনা করেছে তারা টপ করে বলতে পারবে, কিন্তু এখানে সেই চাকরিজীবী নেই। বাচ্চা স্কুলে পড়ছে, এখন হয়তো ক্লাস 3 পড়ে, কিন্তু ওর মগজটা আসলে ছাপ। টাকা হবে কতটা? 20 লাখ। আলহামদুলিল্লাহ। এখন এই 20 লাখ টাকা 10টা বান্ডেল 2000 টাকার নোট কালেকশন করে সব গাডা দিয়ে দিয়ে রেখেছেন। রেখে এবার আজরাইল হঠাৎ আসবে এই চিন্তা ভাবনা করে। আজরাইল তো একদিন না একদিন আসবে নাকি? না ও মরে যাবে? আজরাইল ও মরবে না, ওর মরণ হবে তাম পৃথিবীর সব সৃষ্টির মরণের পর, আল্লাহর সমস্ত ফেরেশতার মরণের পর, জান্নাতের হুর গিলেমানদের মরণের পর। কেবল মাত্র 2 জন থাকবে সমস্ত সৃষ্টির ভিতরে। কজন বললাম? 2 জন থাকবেন। একজন হলেন আল্লাহ সুবহানাহু তাআলা,
আর যার হাতে মরণের দায়িত্ব দেওয়া হয়েছে সবার মরণের পরে সেই থাকবে, এর নাম হলো আজরাইল। এই দুজন থাকবে। আল্লাহ তখন বললেন এবার তুই মর, সব মরে গেছে তুই আর আমি, এবার তুই মর। আল্লাহু হাইয়ুন কাইয়ুম, তো তৈরির আগে আমি পূর্বে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও তুই যখন থাকবি না তখন আমি আল্লাহ থাকব। তিনি হলেন সেই মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আজরাইল এ মরবে না, এর মরণ হবে সব সৃষ্টির মরণের পর। এখন আজরাইল নিশ্চয় আসবে এই ধারণা বিশ্বাস আমরা পৃথিবীর প্রত্যেকটি ধর্মাবলম্বীরা করি, ঠিক কি না? কারণ তাম বিশ্বব্যাপী বাদশাহিত্য করেছেন দুইজন ব্যক্তি। কজন বললাম? একটু মগজ পরিষ্কার করার জন্য বলছি। তাম পৃথিবীব্যাপী দুইজন ব্যক্তি বাদশাহিত্য করেছেন, নেতৃত্ব করেছেন, দুনিয়ার জনগণকে নিয়ে সুখ দুঃখের ভাগিদার বনে তাদের সুযোগ সুবিধা মুখে হাসি ফোটানোর চিন্তা করেছিলেন। আচ্ছা, নাম বলতে পারবেন এই দুইজন ব্যক্তির? কে কে নাম, কি কি নাম তাদের? যদি না পারেন আমি বলি, কোনো ভয়ের কারণ নাই, চিন্তার কারণ নাই। যদি কোনো নাম মনে আসে বলবেন, সঠিক হতেও পারে ভুল হতেও পারে, ভুল হলে সংশোধন হবে, সঠিক হলে আলহামদুলিল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একজন ব্যক্তির নাম দাউদ নবীর বেটা। কি নাম বললাম? দাউদ নবীর বেটা। আচ্ছা, এনার নামটা বলতে পারবেন কেউ? সহজ করে দিলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এনার নাম ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালাম। পৃথিবীতে বর্তমান দেশের সংখ্যা 256টার মতো। কটা বললাম? গুগল সার্চ করবেন দেখতে পাবেন। বর্তমান পৃথিবীতে জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব আমিরশাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া, এইভাবে জর্ডান থেকে শুরু করে পৃথিবীতে 256টার মতো দেশ আছে। আচ্ছা, প্রত্যেকটা দেশে আলাদা আলাদা রাষ্ট্রনেতা আছে না নাই? প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী আলাদা আলাদা আছে না নাই? আমাদের দেশে যেমন মুখ্যমন্ত্রী দিল্লির পার্লামেন্টে বসে আছেন, নাম কি তার? মুখ্যমন্ত্রী, দেশের মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আলহামদুলিল্লাহ, ছেলেরাই বেশি উত্তর দিচ্ছে দেখতে, মানে ওরা খুব ছোটস্থ আর কি। তো যাই হোক, এক একটা দেশে এক একটা প্রধানমন্ত্রী আছে, আবার আলাদা আলাদা রাজ্যে মুখ্যমন্ত্রী আছে। তো তাম বিশ্বব্যাপী একজন নেতৃত্ব করেছে। আচ্ছা, কোনো ব্যক্তি কোন একটা দেশে বসে থাকবে, আর এই পৃথিবীতে যত দেশ বর্তমান 256টার মতো দেশ, কোন দেশে যদি না যায়, সে দেশের জনগণের ভাব পরিস্থিতি যদি না বোঝে, তো দেশ চালানো হবে? সেখান তো যেতেই হবে, তাদের সুখ দুঃখের ভাগিদার হতে হবে, কার কি অসুবিধা জানতে হবে। আর এই জানার সুযোগ পেয়েছিলেন দুইজন ব্যক্তি। কজন বললাম? দুইজন। একজন ব্যক্তির নাম সুলাইমান। আল্লাহ পাক তাকে হাওয়া বশ করে দিয়েছিলেন। ওনার একটা রাজসিংহাসন ছিল, রাজসিংহাসন, যেখানে বসে জনগণের সুখ দুঃখ শুনে তাদের সুবিধা করে দিতেন। রাজসিংহাসন বোঝেন তো? এই রাজসিংহাসন ছিল যাতে লোক বসার সুযোগ পেত 12,000। কটা বললাম? আমি নানি দাদির গল্প করছি না, কিন্তু সব কোরআন থেকেই তথ্য দিচ্ছি। ওনার রাজসিংহাসনে বসার জায়গা পেত 12,000 মানুষ। এখন বর্তমানে যে দেশে যত রাষ্ট্রনেতা আছে, তারা বসে থাকে কিসে? দেশের প্রধানমন্ত্রী চেয়ার, এরকম বললে তো একটু সুবিধা পায়, চেয়ারে বসে থাকে। আচ্ছা, এক চেয়ারে কজন বসবে? একজন। আর ওনার ওই রাজসিংহাসনে চেয়ারে বসার সুযোগ পেত, পাশে আরো লোক বসার সুযোগ পেত 12,000। এই 12,000 লোক বসিয়ে নিয়ে উনি শুধু হাওয়ারে ডেকে বলতেন, হাওয়া আমার রাজসিংহাসনটা আজকের ভারতে নে চল, চীনে নে চল, আমেরিকায় নে চল, শ্রীলঙ্কা নে চল, সিঙ্গাপুরে নিয়ে চল। যখন যেখানে যেতে বলতো, হাওয়া তার রাজসিংহাসন 12,000 যাত্রী নিয়ে উড়িয়ে নিয়ে চলে যেত। কোনো যাত্রীর টিকিট কাটতে হতো না। আর ওনার ওই যে রাজসিংহাসন উড়ে যেত 12,000 যাত্রী নিয়ে, এক ফোঁটা তেলও লাগতো না।
কোনো কলকাবজা কিছুই লাগতো না, কারণ আল্লাহর প্রেমিক বান্দা হিসাবে যারা সাব্যস্ত হয়, মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, কানাল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। আর আল্লাহ যখন কোনো বান্দার আপন হয়, অকুল্লা শাইইন ইয়ানফাউন নাস, আল্লাহ তত্ত্ব দিয়েছেন, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ তত্ত্ব দিয়ে দিয়েছেন, পৃথিবীর সব সৃষ্টি, যা কিছু চোখে দেখি, যা কিছু চোখে দেখি না, সব সৃষ্টি ওই ব্যক্তি তখন বশ হয়ে যায়। যারে যা বলে সে তাই শুনতে বাধ্য হয়। তবে শর্ত হলো এই তাম বিশ্বব্রহ্মাণ্ডের মালিকের আপন হতে হবে। আচ্ছা, আমরা আল্লাহর আপন হতে পেরেছি বলে মনে হয়? একটু কথা বলতে হবে। কেউ বললেন না যে হ্যাঁ, সবাই বলছেন না, দুই একজন হ্যাঁ বললে আমি একটু বাড়তি তত্ত্ব কিছু দিতে সুবিধা পেতাম, কিন্তু সবাই বলছেন না। তাহলে আমরা আল্লাহর আপন এখনো হতে পারিনি, কিন্তু আমাদের মাথায় আল্লাহর বিধান টুপি আমরা মাথায় দিয়েছি, কারোবা মুখে দাড়ি আছে, কারোবা নাই। অধিকাংশ ব্যক্তি পায়জামা, পাঞ্জাবি, লুঙ্গি ইত্যাদি পরিধান করেছি। আল্লাহর পছন্দনীয় ধর্মের বেশভূষা, পোশাক পরিচ্ছদ আমরা পছন্দ করেছি, কিন্তু আমরা আল্লাহর আপন হতে পারি নাই। যারা আল্লাহর আপন হয়েছে সেই খোদার কসম, একটা মশা পর্যন্ত তার গায়ে ইনজেকশন চালাবে না। মশা পর্যন্ত, গোয়াল ঘরের পাশে যদি আপনি রাতের বেলা বিছানা ফেলে কম্বল টম্বল বিছিয়ে শুয়ে পড়েন, মশা বোধ আপনার ধারে পাশে আসবে না। গোয়াল ঘরের পাশে আসবে? মাছি আপনার গায়ে বসবে? বসবে মাছি? নোংরা জিনিস আছে যেখানে, মাছি ভন ভন করছে সেখানে। আচ্ছা, ওখানে যদি আপনি সারা রাত থাকেন, সারাদিন থাকেন, তো মাছি আপনার গায়ে বসবে না? বসবে না। একজন ব্যক্তি ছিলেন পৃথিবীতে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু প্রাণ খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলছেন, পৃথিবীতে ওই লোকটি সব থেকে বড় কঞ্জুস, ওই লোকটি সব থেকে বড় কৃপণ, ওই লোকটি সব থেকে বড় বখিল, যে আমার নাম শুনলো, নাম শোনার পরে একটু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো না, তার মতো কৃপণ, বখিল, কঞ্জুস পৃথিবীতে আর দুজন নাই। নবী বলছেন, আমার নাম শুনে যে লোকটি দরুদ শরীফ পাঠ করলো, অজাবাত লাহু শাফাতি, আমি মোহাম্মদ তার জন্য পৃথিবীর জিন্দেগিতে হায়াতে বেঁচে থাকতে বলে গেলাম, তারে জান্নাতে না ঢুকিয়ে আমি জান্নাতে ঢুকবো না। আর একটু জোরে বলেন। নবী বলছেন, আমার নাম শুনে যে লোকটি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো, মানে নবীর মহব্বতে দরুদের তোহফা পেশ করলো। নবী বলছেন, অজাবাত লাহু শাফাতি, আমার জন্য দায়িত্ব পড়ে গেল, ওই লোকটাকে জান্নাতে না ঢুকিয়ে জান্নাতে সুখ স্বচ্ছন্দ আমি উপভোগ করব না। তাই নবীর নাম শুনলে একটু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে মুসলমান আমাদের আপত্তি থাকা উচিত? থাকা উচিত না। অন্তত যখনই নবীর নাম শুনবেন, জোরে না হোক আস্তে আস্তে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর অফুরন্ত রহমত, দয়া, করুণা আল্লাহ তার উপরে বর্ষিত করুক, বর্ষিত হোক। জোরে বলুন একটু আমিন। এই নবীজির গায়ে 63 বছর জিন্দেগিতে একটা মশাও কোনোদিন বসে ইনজেকশন দেয়নি, একটা মাছিও তার গায়ে সারা জীবনে বসেনি। এই মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর আপন ছিল না দুশমন ছিল? আল্লাহর আপন ছিল। এই যে লোকটার নাম আমি আপনাদের কাছে করলাম, তামাম বিশ্বব্যাপী বাদশাহিত্য করেছেন যে লোকটি, এই লোকটির নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহর এমন আপন হয়ে গিয়েছিলেন, পিঁপড়ে পর্যন্ত তার কথা শুনতো। এখন পিঁপড়ে ঝাঁকে যদি আপনি পা দেন, পিঁপড়েরা বাসা থেকে বেরিয়ে আপনার পায়ে কামড় দেবে না? দেবে না? নামি দামি মানুষ, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কি বড় হাফেজ, আলেম, কারি, মুফতি, পিঁপড়ে ঝাঁকে যেখানে মাটি তুলে ঢিবি করেছে, ওইখানে একটু ঢিবেটা ঘা দিয়ে যদি পা দিয়ে দাঁড়িয়ে থাকেন, ও সেকে ধরবে না? ধরবে না? ধরবে। আসলে এমন সৃষ্টি পৃথিবীতে ছিল, পিপীলিকা পূর্বে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই সুলাইমান নবী যেটা বলতেন ওরা সেটা শুনতেন, জীবনে কোনোদিন তার সঙ্গে শত্রুতা করেননি। এই কারণে আল্লাহ পাক তামাম বিশ্ব ঘোরার সুযোগ দিয়েছিলেন বিনা পয়সা খরচে।
সব দেশের জনগণের সুখ সুবিধার জিনিস দেখতেন শুনতেন, সে মতো তাদের সুযোগ সুবিধা করে দিয়ে এই পৃথিবীতে শান্তিতে বসবাসের সুযোগ করে দিতেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তির নাম আপনাদের কাছে আমি বলবো, যে লোকটির নাম কম বেশি আপনারা হয়তো কেউ শুনেছেন, মনে নেই, বা কারো হয়তো এখনো মেমোরিতে জোটে নাই। এই লোকটির নাম হলো সেকেন্দার জুলকারনাইন। কি নাম বললাম? সেকেন্দার জুলকারনাইন। কোরআনে আল্লাহ তার জীবনী কোট করে দিয়েছেন। এনাকে আল্লাহ পাক তামাম বিশ্বব্যাপী বাদশাহিত্য করার সুযোগ দিয়েছিলেন এবং আল্লাহর এত আপন প্রেমিক বান্দা তিনি হয়েছিলেন, সব সৃষ্টি যেটা বলতো উনি সেটাই শুনতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা যে আল্লাহর আপন হতে পারিনি, আপনারাই তথ্য দিলেন হতে পারিনি, তার কারণ হলো পিঁপড়েরে যদি বলি কামড়াস না, ও কামড়ানো বন্ধ করবে তো নাকি? মশারে যদি বলি গায়ে ইনজেকশন চালাবি না, ও শুনবে তো নাকি? মৌসাকে ঘা দিয়ে যদি বলি একটাও আমার গায়ে আল ফুটাবি না, ও শুনবে তো নাকি? শুনবে না। কারণ আমরা আল্লাহর আপন হতে পারিনি। তাই যেদিন আমরা আল্লাহর আপন হব, আল্লাহর পয়গম্বর বলছেন কান আল্লাহু লাহু, পৃথিবীর সব সৃষ্টি তখন আপনার হয়ে যাবে। যারে যা বলবেন তার তাই শুনে আপনার উপকারে ব্যস্ত হয়ে পড়বে। কখন আপনার মুখে হাসি ফুটবে। আল্লাহ পাক মরণের আগে সেই আল্লাহ প্রেমিক বান্দা আমাদের বনার সুযোগ যেন দান করেন। সকলে বলুন আমিন। এখন কারা আল্লাহর আপন হয়েছিল আমাদের এলাকায়? আপন বলতে আছে কেউ? আল্লাহর আপন বলতে আমাদের এলাকায় কেউ আছে বলে মনে হয়? যদি আপনাদের নলেজে না থাকে আমি গোটা কয়েক ব্যক্তির নাম বলবো। আসুন এবার আমি বক্তৃতা শুরু করে একটু দানা ছড়ানোর চেষ্টা করি। ভবিষ্যতে আপনারা তেল সার পাউডার দিয়ে গাছ বড় করবেন। আশা রাখি আপনার জীবনে সব শখ শান্তি উদ্দেশ্য মনোবাঞ্ছা আল্লাহ সব পরিপূর্ণ করবেন তাদের মতো। জোরে একটু বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আশেপাশে আছেন আমি অধম আমার চোখের সামনে আসুন, এবং যদি এখানে বসার জায়গা না থাকে পিছনের দিকে একটু জায়গা আর একটু বাড়িয়ে দিয়ে দেন, কারণ বাইরের থেকে ওয়াজ শুনলে শোনা যাবে, কিন্তু এই মজলিসের ভিতরে বসে ওয়াজ শুনলে কোনো ডিম আর ঘোলা পড়বে না। ঠিক বললাম না ভুল বললাম? তাবাই ডিম দিয়ে মুরগিরে দিয়ে যদি বসানো হয় বাচ্চা তোলার জন্য, মুরগির পালক পাখনার যদি গরম না পায় ও ডিমে বাচ্চা হবে? আপনি ঘরের জানালা খুলে শুনতে পারবেন, বাইরের থেকে চার দোকানে বসে শুনতে পারবেন। ওই সোনার এই মজলিসের সোনা কি এক হবে? কোনোদিন এক হবে না। আপনি শুনবেন, কানে আওয়াজ যাবে সবকিছু, কিন্তু ঘোলা পড়া ডিমের মতো হবে। ঘোলা পড়া ডিম একটা বাস করলে আর টেকা যাবে সেখানে? টেকা যাবে না। এই জন্য অনুরোধ রাখছি, এক আধ ঘন্টা সময় যদি হাতে থাকে চলে আসুন। আমাদের আপনজন আত্মীয় স্বজন যারা বিদায় নিয়েছে তাদের জন্য আমরা দোয়া মাগফিরাত করব। আর যতদিন দুনিয়া ধ্বংস না হবে, এজা তাকুমুস সাত, পৃথিবী যতদিন ধ্বংস না হবে ততদিন আল্লাহ যেন তাদের কবরে জান্নাতি নাজ নেমাত বরাদ্দ করেন। সকলে বলুন আমিন। আচ্ছা, এখানে একটা ফ্যান পাখা লাগানো যাবে কি? একটু গরম হচ্ছে যেন, আমার মানে চতুর্দিকে ঘেরা তো একটু গরম মতো হচ্ছে। একটা ছোট স্ট্যান্ড পাখা টাকা বা টেবিল পাখা ফ্যান টান দিলে ভালো হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়ামা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজিবতি ওয়াত তাগুত ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা
وسمدنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله نبي المكارم الأخلاق الموصوف وبالكمال الأوصاف المنعوت فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم فلا خوف عليهم ولا هم يحزنون কোরআনের কথা সত্য না মিথ্যা? সত্য কোরআনের কথা স্বীকৃতি দিতে আপত্তি আছে? কার কার একটু হাত তুলে প্রথম দেখান। কোরআনের কথা সত্য, এই সত্য স্বীকৃতি দিতে আওয়াজ তুলতে আপত্তি আছে? কার কার একটু হাত তুলে দেখান। আমি ওইটা দেখে নিয়ে আল্লাহর কোরআনের আলোচনা করতে যাব। তাহলে আমি দেখছি আপনাদের কারো কোরআন সত্য স্বীকৃতি দিতে আপত্তি কারো নাই। তাহলে আল্লাহর কোরআন যখন সত্য, সত্য কোরআনের কথা শোনার পরে আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি থাকা উচিত? উচিত উচিত না? তাহলে একটু জোরে আপনারা বলুন আল্লাহু আকবার। আচ্ছা, রাজনৈতিক স্লোগানের আওয়াজ এর থেকে জোর হয় না আস্তে হয়? অমুক নেতা জিন্দাবাদ, তমুক নেতা জিন্দাবাদ। জিন্দাবাদ শব্দের বাংলা অর্থ হলো বেঁচে থাক। জিন্দাবাদ শব্দের বাংলা অর্থ হলো, একটু বলেন, বেঁচে থাক। আচ্ছা, 24 ঘন্টা ধরে 1.5 মাস যদি কারো নামে স্লোগান দেয় রাস্তায় হাঁটা চলা করতে, যে অমুক জিন্দাবাদ তমুক জিন্দাবাদ, তার নামটা জনগণের কানে শোনাচ্ছি যাতে তারে ভোটটা দেয়, এরকম জন্য স্লোগান চালাতো নাকি? আচ্ছা, ও লোকটা ভবিষ্যতে বেঁচে থাকবে না মরবে? মরবে। তাহলে বললাম বেঁচে থাক, বেঁচে থাক, বেঁচে থাক, চিল্লিয়ে চিল্লিয়ে বললাম। তাহলে আমাদের চিল্লানোটাই সার্থক হয়েছে না অসার্থক? লাভ হবে না লস? হাজার চিল্লালেও সে বেঁচে থাকবে, কিন্তু আল্লাহর নামের আওয়াজ তুললে আল্লাহ কি মরবে বলে মনে হয়? একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহু হাইয়ুন কাইয়্যুম, তিনি অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে মরবেন নাকি? হ্যাঁ, ভবিষ্যতে মরবেন তো নাকি? নাউজুবিল্লাহি মিন জালিক। ভবিষ্যতেও তিনি মরবেন না। তাহলে যিনি মরবেন না, চিরন্তন, তার নামের আওয়াজ তুলতে মুসলমানদের আপত্তি থাকার কথা নয়। তাহলে এবার আরেকটু গলা ছেড়ে আওয়াজটা দেয়া যাবে জান্নাত হালাল বানানোর জন্য? আচ্ছা, যদি একটু জোরে আওয়াজ দেন, কাল সকালে থানায় ধরে নিয়ে যাবে ওসি। বসিরহাট বোট ব্রিজের কাছে জেলখানা আছে, ওখানে ভরিয়ে দেবে, 1.5 মাস দেবে জেলখানায়। এরকম ভয়টা যদি থাকে তাহলে দিতে হবে না। আর যদি এরকম ভয় না থাকে যে আল্লাহর নামের আওয়াজ তুলেছি, যিনি ওসিরও বানিয়েছে আমারও বানিয়েছে,
সে আল্লাহ যে স্রষ্টা মালিক তার নামের আওয়াজ তুলেছি, এতে দোষটা কি? কেউ দোষের কথা বলতে পারবে? কারণ যদিও একটা সরকারি নিয়ম আছে, রাত 12টা পর্যন্ত প্রোগ্রাম চালালে সরকারি কোনো আপত্তি নাই, এটা আছে না মসজিদে? তো এখন তো 12টা বাজেনি, বুঝেছে? প্রত্যেক ধর্মাবলম্বীরা তারা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করে থাকে, রাত 12টার মানুষ বিশ্রাম নেবে, ঘুমাবে, এই জন্য সেই সময় মাইক চালানো বন্ধর কথা থানা থেকেও মাঝে মাঝে বলা হয়, ঠিক কি না? তো এখন তো 12টা বাজেনি, তাহলে আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি আছে কারো? তাহলে একটু জোরে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আওয়াজ একটু বেরিয়েছে না কমিয়েছে? যত ঘটবেন ছুরি তত ধার হয়, ঠিক না বল? ছুরি যত ঘটবেন দেখবেন ও তত চকচক করবে, ধার হবে, মানে কাজ করতে সুবিধা পাওয়া যাবে। আল্লাহর নামের আওয়াজ মরণের দিন পর্যন্ত আল্লাহ আমাদের জবানে যেন উচ্চারিত রাখেন। আজরাইল যখন আসবে তখনও যেন আমরা আল্লাহর নামের আওয়াজের কলেমা শরীফ পড়ে বিদায় নিতে পারি। জোরে বলুন একটু আমিন। আসুন এবার আল্লাহ যত সৃষ্টি বানিয়েছেন সমস্ত সৃষ্টির ভিতরে সেরা সৃষ্টি কে বা কারা? যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন, বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, গন্ডার, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপিলিকা, মাছ, ব্যাঙ, সাপ, কুমির, জলস্থি, কামড় থেকে শুরু করে যত সৃষ্টি আছে এই সমস্ত সৃষ্টির ভিতরে সেরা সৃষ্টি কারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেরা সৃষ্টি হলো মানুষ। তথ্য পেলাম কোথায়? সেরা সৃষ্টি মানুষ আপনারা বললেন, আমি যদি জিজ্ঞাসা করি তথ্য পেয়েছেন কোথায়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআনে একটি সূরা কোট করা হয়েছে, ইংরেজিতে যারে বলা হয় চ্যাপ্টার, বাংলায় এর বলা হয় অধ্যায়, আরবিতে কে বলা হয়েছে সূরা। বোঝা গেল? একটি সূরা আল্লাহ কোরআনে কোট করেছেন 114টির ভিতরে একটি। টোটাল কোরআনের ভিতরে অধ্যায় আছে 114টি। আমার ভাইরা, এই 114টি অধ্যায়ের ভিতরে একটি অধ্যায়ের নাম হলো সূরাতুত তিন। কি নাম বললাম? সূরাতুত তিন। এই সূরা 3-এর ভিতরে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। জোরে বলুন একটু সুবহান। আমরা কোরআনেই তত্ত্ব পেয়েছি, কারণ কোরআনের শুরুতেই ইন্ট্রোডাকশন, সূচনা, ভূমিকাতে প্রথমেই আল্লাহ জানাচ্ছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার কোরআনের ভিতরে যত বিষয়ে তত্ত্ব পরিবেশন করা হয়েছে, যত ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, অতীতকালের যত ঘটনা আমি কোরআনের ভিতরে বর্ণনা করেছি, ভবিষ্যতে পৃথিবীতে যা যা ঘটবে তোমরা তার খবরাখবর কিছু জানো না। আমার কোরআনে যে সমস্ত ঘটনার কথা উল্লেখ করেছি, ভবিষ্যতে তোমাদের বংশ নসলের নসিবে জুটবে সে সমস্ত ঘটনা, লা রাইবা ফি, একটা তত্ত্বের ভিতরে শস্য দানা পরিমাণ সন্দেহ নাই, ভুল নাই, মিথ্যা নাই। টোটাল তথ্যগুলো সব সত্য, তারই নাম হলো আল কোরআন। জোরে বলুন একটু সুবহান। বর্তমান পৃথিবীর নামি দামি বিজ্ঞানীরা, জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, নামি দামি দেশের বিজ্ঞানীরা তারাও রিসার্চ করে গবেষণা করে বলছে একটা সত্য ধর্মগ্রন্থ পৃথিবীর যদি থাকে তার নাম হলো দা হোলি কোরআন। সেটা হলো পবিত্র কোরআন শরীফ। হোলি শব্দের বাংলা অর্থ হলো পবিত্র, আর কোরআন আমাদের ধর্মগ্রন্থের নাম। কোরআন শব্দটা আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো কারা কিয়াকরাউ কোরআনান শব্দের অর্থ হলো তেলাওয়াত করো, পড়ো। কাপড় দিয়ে বাইন্ডিং করে সানসেটে রাখলে লাভ হবে না, শোকেসের ভিতরে ঢুকিয়ে রাখলে লাভ হবে না। আমি একটা ধর্মগ্রন্থ পৃথিবীতে তোমাদের ঘরে পাঠিয়েছি, পাহাড়েও পাঠাই নাই, গাছের উপরও পাঠাই নাই, সাগরেও পাঠাই নাই, পাঠিয়েছি মানুষের কাছে। এই জন্য যে মানুষ যত তেলাওয়াত করবে, পড়বে, তত জ্ঞান অর্জন করবে এবং আমাকে চিনতে সুবিধা পাবে। জোরে বলুন একটু সুবহান। এখন কোরআন যে নাম আমাদের ধর্মগ্রন্থের, এই নামের বাংলা মর্যাদাটাও আমরা দেই না। আমি যদি আপনাদের জিজ্ঞাসাবাদ করি কে কবে কোরআনে হাত দিয়েছেন একটু বলুন তো, হাত আমাদের উঠবে কারো?
এই উঠবে? মাদ্রাসার তলবেল ইলম ছাত্রদের যদি বলি, ছেলেরা মেয়েরা মাদ্রাসায় যারা পড়ে, মক্তবে যারা পড়ে, ওরা যদি এখানে থাকতো, ওরা সবাই কিন্তু হাত তুলে দিত, কারণ প্রতিদিন ওরা কোরআনে হাত দেয়। ঠিক বললাম না ভুল বললাম? যারা মক্তবে পড়ে, কোরআনের তালিম হয় যেখানে, প্রতিদিন ওরা কোরআনে হাত দেয়, বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে। কিন্তু আমরা যারা একটু বয়স্ক হয়ে গেছি, কবে হাত দিছি খোদাই খবর রাখে, আর কবে কোরআনের উপরের কভারের দিকে একটু নজর করে তাকিয়েছি সেটাও আল্লাহ খবর রাখে। আমরা সঠিক তথ্য দিতে পারবো না। ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাইরা, সেই কোরআনে আল্লাহ পাক বলছেন,